500 বছরের ইবাদতকারী ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের আগুনের তাপের কারণে আমার ভিতর শুকায় যাইতেছে, একটু পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবেন, হে 500 বছরের ইবাদতকারী, পানির ব্যবস্থা আছে, তবে এটা দুনিয়া না যে ফ্রিতে পানি দেওয়া হবে, এটা হলো পরকাল। পরকালে পানি দিতে হইলে কিছু বিনিময় লাগবে। তখন ইবাদতকারী ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, কি বিনিময় দিব বলো। তখন ফেরেশতারা বলবেন, 250 বছরের ইবাদত দিতে হবে। তখন 250 বছরের ইবাদত দেওয়ার পরে আধা গ্লাস পানি দিবে। আধা গ্লাস পানি পান করার পরে তার পানির পিপাসা মিটবে না। ইবাদত কত বছরের? 500 বছরের। এখন 250 বছরের ইবাদত দিয়ে আধা গ্লাস পানি পান করার পরে পিপাসা মিটলো না। আবার বলতেছেন, হে ফেরেশতারা, আমার পিপাসা এখনো মিটে নাই, আরো পানি দাও। ফেরেশতারা বলবেন, আরো নেকি দাও। তখন তার কাছে বাকি আছে আর 250 বাকি আছে। 250 নেকি দেওয়ার পরে ফেরেশতারা আরো আধা গ্লাস পানি দিবে। মোট 1 গ্লাস পানি পান করেও তার পিপাসা মিটবে না। তখন বান্দাটা ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমাকে আরো পানি দাও। ফেরেশতারা বলবেন, আগের মতো দুইবার যে 250 বছরের ইবাদত দিয়া 2বার আধা গ্লাস করে 1 গ্লাস পানি পান করেছো, এখন আরো 250 বছরের ইবাদত দাও, তাহলে তোমাকে আমরা পানি দিব। তখন লোকটা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, আমার কাছে সর্বমোট 500 বছরের ইবাদত হয়েছিল, এখন আর ইবাদত নাই। ফেরেশতারা বলবেন, পানিও নাই। তখন বান্দাটা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, আমাকে আল্লাহর আদালতে নিয়ে যাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা, জান্নাতে যেতে চাওনি? লোকের উত্তর কি ছিল? 500 বছর ইবাদত করেছি, জান্নাতে যাওয়ার জন্যই করেছি, যেতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করার পরে তখন বান্দা বলবেন, যেতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, জান্নাতে যেতে হলে তোমার ইবাদতের বিনিময়ে এখন যেতে চাও নাকি আমার দয়ার বিনিময়ে যেতে চাও? এখন ইবাদত আছে নাকি শেষ? কথা বলেন। ইবাদত কিসের বিনিময়ে শেষ? 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ। তখন এই লোকটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার ইবাদত শেষ, আমি আপনার দয়া দিয়া জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, হে বনি ইসরাইলের লোক, তুমি ভেবেছিলা তুমি কম ইবাদত করো নাই, 500 বছরের ইবাদত করেছো, আর ইবাদতের পাওয়ার দিয়া, ইবাদতের বিনিময় দিয়া জান্নাত ঢুকবা, আমার দয়া লাগবে না। হে আমার বান্দা, তোমাকে আমি কত কত নিয়ামত দুনিয়াতে দিলাম, মাত্র 1 গ্লাস পানির বিনিময়ে তোমার 500 বছরের ইবাদত শেষ। তোমাকে তো আমি আল্লাহ দুনিয়াতে 1 গ্লাস পানি পান করাই নাই। যখনই তোমার মনে চাইতো, যখনই তোমার পিপাসা লাগতো, তখনই তুমি পান করতা। যখনই তোমার খাবারের চাহিদা হইতো, তখনই তুমি খাবার খাইতা। তোমার যখন যেটা ইচ্ছা তখন সেটাই করতা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الدنيا حرة خضيرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন ফজিলতের দিন জুমার নামাজের সময়ে দুনিয়াবি বিভিন্ন কর্ম ব্যস্ততা থেকে অবসর করে যথা সময়ে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে সুস্থতার সাথে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা খুশি হয়ে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার মানুষ যে যাই বিশ্বাস করুক আর না করুক একটা জিনিস বিশ্বাস সবাই করে, মরণ, ঠিক কিনা? যারা বিশ্বাস আল্লাহকে করে না তারাও বিশ্বাস করে মরণ আছে, যারা আখির নবীকে নবী হিসেবে মানে না তারাও বিশ্বাস করে মরণ আছে। মরণকে কেউ অস্বীকার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, আবার দুনিয়া থেকে একের পর এক নিয়ে যাইতেছেন। কি জন্য পাঠাইলেন আর কি জন্য নিয়ে যাইতেছেন? পাঠানোর উপর থেকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের যেই সময়টা আছে, হায়াতটা আছে, এই হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, যে এই হায়াত পেয়ে এই বয়স পেয়ে কে কি কাজে লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মরণ মৃত্যু সৃষ্টি করেছি, আবার জন্ম সৃষ্টি করেছি। হে আমার বান্দারা, জন্মের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, আবার মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আবার নিয়ে আসবো। জন্ম আর মৃত্যুর মধ্যবর্তী যে সময়টা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে ভালো আমল করে। কি আমল? ভালো আমলের কথা বলতেছে। আল্লাহ বলেন নাই যে কে বেশি বেশি আমল করে, এটার কথা বলেন নাই, বলতেছেন কে ভালো আমল করে। আপনি বেশি বেশি আমল করলেন কিন্তু আপনার আমল নিয়ম অনুযায়ী হলো না, তাহলে এই বেশি বেশি আমলের কোনো দাম নাই। আর আপনি অল্প আমল করলেন কিন্তু অল্প আমল যদি বিরস্ততার সাথে খুশুর সাথে নিয়ম অনুযায়ী পালন করা হয়, তাহলে অল্প আমলই নাজাত পাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। খালিস নিয়তে সুন্দরভাবে অল্প আমলই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। ভালো আমল করতে হলে
আমাদের মধ্যে 4টা গুণ থাকতে হবে। যে 1 নাম্বার গুণের নাম হলো ইলম, জ্ঞান। আপনি যে আমলটা করতেছেন, এই আমলটা করতে গেলে কি কি বিষয় আপনার জানা থাকা উচিত, কি কি জানতে হবে এই আমলটা করতে হলে 1 নাম্বার কাজ তা জানতে হবে। 2 নাম্বার কাজ, আমলটা করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে, তাড়াহুড়া করা যাবে না। ওই আমলের মধ্যে আপনার ধৈর্য থাকতে হবে। যদি আমল সম্পর্কে আপনার জ্ঞান থাকে, জানা থাকে এবং ধৈর্য থাকে, 3 নাম্বার হলো আপনার ইখলাস থাকতে হবে, খালেস নিয়ত। আমি কার জন্য করতেছি? কার জন্য করতেছি? আল্লাহর জন্য করতেছি। 4 নাম্বার হলো আপনার নিয়ত বিশুদ্ধ থাকতে হবে, যে আমি কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষকে প্রত্যুত্তর দেওয়ার জন্য না, আমি একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য নামাজ পড়তেছি, আমি আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করতেছি। এই 4টা বিষয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আমলটা নিশ্চিত কবুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমল দেখবেন? দুনিয়াতে কিসের জন্য পাঠালেন? পরীক্ষা নেওয়ার জন্য। আর পরীক্ষা করে কি আমল দেখবেন? বেশি আমল না ভালো আমল? কথা বলেন, বেশি আমল না ভালো আমল? কি বললাম? ভালো আমল দেখবেন। বেশি বেশি আমল করবেন, কিন্তু আপনার নিয়ত যদি ঠিক না থাকে, আর বেশি বেশি আমল করতেছেন, আমল নিয়ে যদি গর্ব করেন, অহংকার করেন, তাহলে এই আমল আপনার কোনো কাজে আসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, 500 বছর সাগরের মধ্যে, দ্বীপের মধ্যে ইবাদত করতে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর আর 2 বছর না, 500 বছর। আমাদের মধ্যে কারো আত্মীয় স্বজন 500 বছর দুনিয়াতে থেকেছেন, এরকম কারো আত্মীয় স্বজন আছে যে আমার অমুক আত্মীয় 500 বছর দুনিয়াতে ছিল? নাই। আগের নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিত, বেশি বেশি হায়াত, কিন্তু আমল করলে আমলের সওয়াব অল্পই থাকতো। আর আখির নবীর উম্মতদের হায়াত অল্প, কিন্তু অল্প হায়াতের ভিতরে আমল করলে আমলের সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকরা 500 বছর সাগরের মধ্যে, দ্বীপের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করত। দ্বীপের চতুর্দিকে পানি, খাবারের কোনো ব্যবস্থা নাই, 500 বছর ইবাদত করত। পয়গম্বর বলেন, ওই দ্বীপের মধ্যে চতুর্দিকে পানি, অথচ লোকটার খাবারের প্রয়োজন আছে না নাই? রহমাতুল লিল আলামিন বলেন, ওই দ্বীপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। ওই যুবকটার যখন ওই খাবারের চাহিদা হইত, তখন এই গাছ থেকে ডালিম ফল খাইতো। বলেন সুবহানাল্লাহ। এই ডালিম ফল খাইতো। আর ওই সাগরের মধ্যে একটা নহর আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, যে এখান থেকে পানি পান করলে পানি মিষ্টি লাগবে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে তার দিন একের পর এক যাইতেছেন, আর সারা দিন শুধু ইবাদত আল্লাহর করতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই বনি ইসরাইলের লোকটার জীবনে কোনো গুনাহ নাই, কারণ সে একা একা সাগরের মধ্যে, দ্বীপের মধ্যে আছে, সেখানে গুনার কোনো পরিবেশ নাই। আর ওই লোকটা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, শুধু আল্লাহ তাআলার ইবাদত করতেন, লাগাতার 500 বছর ইবাদত করতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছরের ইবাদতকারী বনি ইসরাইলের লোকটাকে ডাক দিয়ে বলবেন, হে 500 বছরের আবেদ, তুমি জান্নাতে যেতে চাওনি? তখন লোকটা ডাক দিয়ে বলবেন, হে দয়ার আল্লাহ, 1 বছর না, 2 বছর না, কত বছর? কত বছর? 500 বছর ইবাদত করেছি। আমি জানি কত কষ্ট করে যে আমি ইবাদত করেছি। আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করেছি, আমি জান্নাতে অবশ্যই যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দাটাকে আমার দয়ার বিনিময়ে জান্নাত দাও। সুবহানাল্লাহ। তখন ওই বনি ইসরাইলের লোকটা বলবেন যে আমি 500 বছর ইবাদত করলাম, আমার ইবাদত কোথায়? আমি আপনার দয়া দেয়া কেন জান্নাতে যাইবো? বলেন নাউজুবিল্লাহ।
যে আমি আপনার দয়া দিয়ে কি জন্য জান্নাতে যাইব? ইবাদত তো আমার কম না, কত বছরের, 500 বছরের ইবাদত। আমি আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমার এই আবেদ বান্দাটা বলতেছেন তার ইবাদত দিয়া নাকি জান্নাতে যেতে চাই, তার ইবাদত নিয়ে গর্ব করতেছে, সে মনে মনে ভাবতেছে অনেক ইবাদত করেছে, কিন্তু আমি আল্লাহ যদি হিসাব নেই তাহলে কোনো বান্দা হিসাব দিতে পারবে না। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে একটু জাহান্নামের কিনারায় নিয়ে ঘুরে জাহান্নামটা দেখায় আসো। তখন ফেরেশতারা ওই 500 বছরের ইবাদতকারীকে হাতে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাইব। তখন জাহান্নামের কিনারায় যাওয়ার পরে গরম না নরম? জাহান্নামের আগুন কি গরম না নরম? গরমের কারণে 500 বছরের ইবাদতকারী ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের আগুনের তাপের কারণে আমার ভিতর শুকায় যাইতেছে, একটু পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবেন, হে 500 বছরের ইবাদতকারী, পানির ব্যবস্থা আছে, তবে এটা দুনিয়া না যে ফ্রিতে পানি দেওয়া হবে, এটা হলো পরকাল। পরকালে পানি দিতে হইলে কিছু বিনিময় লাগবে। তখন ইবাদতকারী ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, কি বিনিময় দিব বলো? তখন ফেরেশতারা বলবেন, 250 বছরের ইবাদত দিতে হবে। তখন 250 বছরের ইবাদত দেওয়ার পরে আধা গ্লাস পানি দিবে। আধা গ্লাস পানি পান করার পরে তার পানির পিপাসা মিটবে না। ইবাদত কত বছরের? 500 বছরের। এখন 250 বছরের ইবাদত দিয়ে আধা গ্লাস পানি পান করার পরে পিপাসা মিটলো না। আবার বলতেছেন, হে ফেরেশতারা, আমার পিপাসা এখনো মিটে নাই, আরো পানি দাও। ফেরেশতারা বলবেন, আরো নেকি দাও। তখন তার কাছে বাকি আছে আর 250 বাকি আছে। 250 নেকি দেওয়ার পরে ফেরেশতারা আরো আধা গ্লাস পানি দিবে। মোট 1 গ্লাস পানি পান করেও তার পিপাসা মিটবে না। তখন বান্দাটা ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমাকে আরো পানি দাও। ফেরেশতারা বলবেন, আগের মতো দুইবার যে 250 বছরের ইবাদত দিয়া দিয়া দুইবার আধা গ্লাস করে 1 গ্লাস পানি পান করেছো, এখন আরো 250 বছরের ইবাদত দাও, তাহলে তোমাকে আমরা পানি দিব। তখন লোকটা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, আমার কাছে সর্বমোট 500 বছরের ইবাদত হয়েছিল, এখন আর ইবাদত নাই। ফেরেশতারা বলবেন, পানিও নাই। তখন বান্দাটা ডাক দেয়া বলবেন, হে ফেরেশতারা, আমাকে আল্লাহর আদালতে নিয়ে যাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, জান্নাতে যেতে চাওনি? লোকের উত্তর কি ছিল? 500 বছর ইবাদত করেছি, জান্নাতে যাওয়ার জন্যই করেছি, যেতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করার পরে তখন বান্দা বলবেন, যেতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, জান্নাতে যেতে হলে তোমার ইবাদতের বিনিময়ে এখন যেতে চাও নাকি আমার দয়ার বিনিময়ে যেতে চাও? এখন ইবাদত আছে নাকি শেষ? কথা বলেন। ইবাদত কিসের বিনিময়ে শেষ? 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ। তখন এই লোকটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার ইবাদত শেষ, আমি আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, হে বনি ইসরাইলের লোক, তুমি ভেবেছিলা তুমি কম ইবাদত করো নাই, 500 বছরের ইবাদত করেছো, আর ইবাদতের পাওয়ার দিয়া, ইবাদতের বিনিময় দিয়া জান্নাতে ঢুকবা, আমার দয়া লাগবে না। হে আমার বান্দা, তোমাকে আমি কত কত নিয়ামত দুনিয়াতে দিলাম, মাত্র 1 গ্লাস পানির বিনিময়ে তোমার 500 বছরের ইবাদত শেষ। তোমাকে তো আমি আল্লাহ দুনিয়াতে 1 গ্লাস পানি পান করাই নাই। যখনই তোমার মনে চাইতো, যখনই তোমার পিপাসা লাগতো, তখনই তুমি পান করতা। যখনই তোমার খাবারের চাহিদা হইতো, তখনই তুমি খাবার খাইতা। তোমার যখন যেটা ইচ্ছা তখন সেটাই করতা, ঠিক না? যে তোমার যা ইচ্ছা তুমি তাই করতা। এত এত অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামতটা আমি আল্লাহ তোমাকে দেই নাই? হে আমার বান্দা বান্দীরা,
দুনিয়ার সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, আর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর এই গাছপালা দিয়া যদি নিয়ামত গণনা করতে থাকো, তোমার হায়াত শেষ হয়ে যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে। তবে আমি তোমাদের প্রতি যে পরিমাণ নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, ওই নিয়ামত গুলো লেখা কোনোদিন শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। তখন এই লোকটা বলার পরে যে আল্লাহ আমি তোমার দয়া দিয়া জান্নাতে যেতে চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দাটা প্রথম আমি তাকে জান্নাত দিতে চেয়েছিলাম, তখন আমি তাকে জান্নাতে পাঠায়া দিতাম, তার সাথে হিসাব নিকাশ শেষ। কিন্তু আমার বান্দা প্রথম ইবাদত দিয়া যেতে চাই, প্রথম আমার দয়া দিয়া যেতে চাই না, এই জন্য আমি প্রথম তাকে জাহান্নামের কিনারাটা ঘুরাইয়া নিয়ে আসলাম। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা এখন বুঝেছে আমি আল্লাহর দয়া কত বড়। আমি আল্লাহ যদি দয়া না করি, এক গ্লাস পানি পান করার জন্য 500 বছরের ইবাদত দিয়া দিয়েছে। এখন বান্দাটা বুঝেছে আমি যদি ভালোভাবে হিসাব করি তাহলে তার জান্নাতের আশা নাই। এখন যেহেতু আমার দয়ার দিকে তাকাইছে, এই ফেরেশতারা আমি তাকে আমার দয়ার বিনিময়ে জান্নাত দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি আমল দিয়ে কি জান্নাতে যেতে পেরেছে? আল্লাহর দয়া লাগবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবো না, দয়া লাগবে কার? আল্লাহ তাআলার। তাহলে যদি আল্লাহর দয়া দিয়েই আমাদের জান্নাতে যেতে হয়, তাহলে কি ইবাদত লাগবে না? দয়া দিয়া যদি জান্নাতে যেতে হয় তাহলে কি ইবাদত ছাড়া যাবে? বর্তমান সরকার যদি আমাদেরকে ঘোষণা করে যে আমি বাংলাদেশের সকলকে সরকারি চাকরি দিব, আগের মতো আর ঝামেলা নাই, সবাই চাকরি নিতে পারবা, এখন গিয়া যদি শিক্ষিত মূর্খ সবাই কাতারে দাঁড়ায় চাকরি নেওয়ার জন্য, সরকার কি সবাইকে চাকরি দিবে? কাদেরকে চাকরি দিবে? যাদের কাছে সরকারি সার্টিফিকেট আছে তাদেরকে চাকরি দিবে। এটা সকলেরই মনে মনে জানা আছে। সরকার যে ঘোষণাটা আমভাবে ব্যাপকভাবে দিয়েছে, ক্লিয়ার করে দেয় নাই, শুধু বলেছে যে সকলকে চাকরি দিবে। এর মানে এই নয় যে মূর্খদেরকেও চাকরি দিবে। এর মানে এটার অর্থ হলো সরকার বুঝাইতে চেয়েছেন যাদের কাছে সরকারি সার্টিফিকেট আছে একমাত্র তাদেরকেই সরকার চাকরি দিবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়ার বিনিময়ে জান্নাত দিবেন, বিধর্মী মুশরিকদেরকে দিবেন নাকি ইমানদার নেক আমল কর্মীদেরকে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যারা আমার সাথে শরীক করলো, দুনিয়াতে যারা শরীক করলো, আমার সাথে শিরকের গুনাহ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে তাদের ইবাদত আমলগুলো আমি ওজনই করব না, তাদের আমল আমি ওজনই করব না, তাদেরকে আমি জাহান্নামে ধরে ধরে পাঠাইবো, তাদের সাথে আমার কোনো হিসাব নিকাশ নাই। এই কারণে দুনিয়াতে আমাদের ঈমান ঠিক করতে হবে। আমল, ঈমান, আমল এগুলো হলো জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট। এই ঈমান আমল যদি আমাদের ঠিক থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবে। আগে আমাদের মজবুত করতে হবে ঈমান। ঈমান যদি ঠিক না থাকে তাহলে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, পরকালে আপনার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। বিধর্মীরা ভালো কাজ করে, তারা যেমন খারাপ কাজ করে, বিধর্মীরা ভালো কাজও করে, কিন্তু তাদের ভালো কাজগুলো পরকালে কাজে আসবে না। তাদের মূল জিনিস নাই। মূল জিনিসের নাম কি? ঈমান। বুখারী শরীফের মধ্যে প্রথমেই বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথমেই কিতাবুল ঈমান দেয়া, কিতাবুল ঈমান নামক অধ্যায় দেয়া শুরু করেছেন। কি জন্য বুখারী শরীফের প্রথমে কিতাবুল ঈমান? তিনি বুঝাইয়া দিলেন গোটা দুনিয়ার মানুষদেরকে যে আমি বুখারী শরীফের শুরুতে কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায় দেয়া শুরু করলাম। এর মানে হলো সামনে যত হাদিস আসবে সব হাদিসের উপরে আমল করতে হলে আগে ঈমান মজবুত করতে হবে, ঠিক কিনা? অন্যান্য কিতাবের মধ্যে তাহারা পবিত্রতার বিষয়ের অধ্যায় আগে এনেছেন। অন্যান্যরা কি জন্য পবিত্রতার বিষয় আগে এনেছেন? তাদের জবাব হলো যে ইবাদত বন্দেগী করতে হলে, নামাজ পড়তে হলে ওযুর প্রয়োজন আছে না নাই? ওযু ছাড়া যদি আমরা নামাজ পড়ি কোনো কাজে আসবে? হাদিসের মধ্যে বলা হয়েছে যে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা, ওযু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত বন্দেগী যেন করতে